শাপলা চত্বর হত্যাযজ্ঞে হাসিনা, আজিজ, বেনজির সহ ৪১ জনের বিচার শুরু। অভিযোগপত্র আমলে নিলেন ট্রাইব্যুনাল। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ৪১ জন আসামিকে আমরা আমাদের প্রাইম অফিসে আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপচেষ্টা। হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী দল বলছে বিরোধী দল। জামাত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। ১,০০০ টাকা বললে যদি ৩০০ টাকা চার্জ নিয়ে যায় তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিছু বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। বিদ্যুতের প্রিপেইড মিটারে ছলচাতুরি। চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। পাম্পে কাটছে না গ্যাসের সংকট। যানবাহনের লম্বা লাইনে ভোগান্তি। এক যুগ পর চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ শুরু। ১৮ মাসের মধ্যে উৎপাদন। কর্মসংস্থান হবে ১ লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা অর্থমন্ত্রীর। এবং ভারতে জেনজি আন্দোলনে নতুন মোড়। পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ককরোচ পার্টির পাশে বিজেপি। বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা।